ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 4 নম্বর স্কুলটি দেখে নাও, চাকদহ রামলাল একাডেমি। প্রথমেই আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, স্টেপটোমাইসিস হলো এক ধরনের, উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কার্বন টেট্রাক্লোরাইড যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা, উত্তর হয়ে যাবে 4টি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, অক্সিজেন গ্যাস কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি যৌগিক পদার্থ হলো, উত্তর হয়ে যাবে জল। এরপরেই আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, লোহার মরচে পড়া, উত্তর হয়ে যাবে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, তাপ ও তড়িতে সুপরিবাহী একটি অধাতু হলো, উত্তর হয়ে যাবে গ্রাফাইট। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কুইনাইন পাওয়া যায়, উত্তর হয়ে যাবে সিঙ্কোনা গাছের ছাল থেকে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন হয়। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, দুধ দইতে পরিণত করতে যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো, উত্তর হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনো মৌলের পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের অণু বলে। এর পরের প্রশ্নটি দেখে নাও, জাপ পোকারা যে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে তার নাম হলো, উত্তর হয়ে যাবে হ্যানি ডিউ। এরপরে 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, নিচের মিথজীবী কাকে বলে, একটি উদাহরণ দাও। এই সকল প্রশ্নগুলির উত্তর আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তোমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মৌলের পরমাণু কাকে বলে, দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো, উত্তর হয়ে যাবে হিলিয়াম ও আর্গন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, কার্বরিল কি, উত্তর হয়ে যাবে কার্বরিল হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। তারপরেই আছে দেখো, পাথুরে চুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি, উত্তর হয়ে যাবে কার্বন ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি। এরপরেই তোমরা 5 নম্বর স্কুলটি দেখে নাও, চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া। প্রথমেই আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। ম্যালেরিয়া রোগের ঔষধ হলো, উত্তর হয়ে যাবে কুইনাইন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোনটি উভমুখী পরিবর্তন, উত্তর হয়ে যাবে লোহাকে গরম করা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনটি মৌল নয়, উত্তর হয়ে যাবে অ্যামোনিয়া। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, জোয়ার ভাটা একটি, উত্তর হয়ে যাবে পর্যাবৃত ঘটনা। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি অক্সিজেনের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা, উত্তর হয়ে যাবে 2টি। এরপরে এসে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, দুধ থেকে দই সৃষ্টিতে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো, উত্তর হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মিথেনের সংকেত হলো, উত্তর হয়ে যাবে CH4। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে। এরপরে এসে দেখো 3-এর দাগে, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, মিথজীবীটা কাকে বলি, একটি মিথজীবী সম্পর্কের উদাহরণ দাও। উত্তরটি তোমরা দেখে নাও, আমি এখানে লিখে রেখেছি, প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বলে। এরপরে 2-এর দাগে প্রশ্নটি দেখে নাও, কাদা গোলা জল থেকে কাদা ও জল কিভাবে পৃথক করবে, এই পদ্ধতিটির নাম কি, উত্তর হয়ে যাবে পরিস্রাবণ। তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 53 নম্বর পেজ থেকে দেখে নেবে এবং 3 নম্বর প্রশ্নটি 43 নম্বর পেজ থেকে দেখে নেবে। এরপরেই তোমরা 6 নম্বর স্কুলটি দেখে নাও। 6 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখে নাও, কোন গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়, উত্তর হয়ে যাবে সিঙ্কোনা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, গাছেরা খাবার তৈরি করার সময় যে গ্যাসটি ত্যাগ করে সেটি হলো, উত্তর হয়ে যাবে O2। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোন রাসায়নিক পদার্থটি সার হিসেবে ব্যবহৃত হয়, উত্তর হয়ে যাবে অ্যামোনিয়াম ফসফেট। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, নিম্নলিখিত কোন ঘটনাটি একটি ভৌত পরিবর্তন, উত্তর হয়ে যাবে কর্পূরের উবে যাওয়া।
5 নম্বর প্রশ্নটি দেখে নাও সোনার চিহ্ন হলো, উত্তর হয়ে এ ইউ। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও প্রদত্ত কোন মিশ্রণটি তরল ও গ্যাস মিশে তৈরি হয়েছে, উত্তর হয়ে পুকুরের জলে O2 গ্যাসের দ্রবীভূত হওয়া। এরপরে তোমরা 2 দাগে দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। উত্তর প্রথম প্রশ্নটি দেখে নাও আমাশয়ের জীবাণু মানুষের কোন অঙ্গে বাসা বাঁধে, উত্তর হয়ে অন্ত্রে। এর পরের প্রশ্নটি দেখে নাও সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ পাঠালে যে দুটি মৌল উৎপন্ন হয় তাদের অণুর সংকেত লেখো, উত্তর হয়ে H2O2। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও ফসফরাস ডাইফ্লুরাইড যৌগের সংকেত লেখো, উত্তর হয়ে PF3। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও ইস্ট শর্করাকে ভেঙে যে দুটি যৌগ উৎপন্ন করে তাদের নাম লেখো, উত্তর হয়ে অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড। এরপরেই তোমরা 3 নম্বর দাগের প্রশ্নগুলি দেখে নাও গরু ও গোবক মিথজীবিতার মাধ্যমে কিভাবে বেঁচে থাকে, তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে দেখে নেবে আর টেক্সট বুক থেকে 10 নম্বর পেজে এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। 2 দাগের প্রশ্নটি তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 59 নম্বর পেজে পেয়ে যাবে আর টেক্সট বুকে 35 নম্বর পেজে পেয়ে যাবে। 3 দাগের প্রশ্নটি দেখে নাও কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড কীভাবে পাওয়া যায়, উত্তর হয়ে যাবে বায়ুতে অক্সিজেনের উপস্থিতিতে কার্বনকে দহন করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি পরপর দেওয়া আছে।